না, এই বাইরে গ্রামে তোমরা একটা সিদ্ধান্ত নাও, বাইরে গ্রামে কোনো চায়ের স্টল খোলা থাকবে। যেমন আমাদের নাগাইশ গ্রামে আমি যখন ছাত্র তখন আমি ফলাফেন লইয়া চায়ের স্টলের তারারে লইয়া মিটিং বইছি। আমি কইছি, ও আপনারা মাগরিবের আসরের পরের থেকে সারাদিন সারা রাত বেছেন, আমাদের কোনো আপত্তি নাই। দিনের বেলা চায়ের স্টলের ভিতরে পর্দা টাঙ্গাইয়া চা খাওয়ান, তারপরে গিয়া এইটা হিতা খাওয়ান, এইটা ওইতো না আমরা গ্রামও। মাশাল্লাহ হয় না, হন এত বছর ধরিয়া সেই ছাত্র বয়স আমি কবে কইছি অহন পর্যন্ত ইনশাল্লাহ হয় না। তোমরাও যারা যুবক আছো মিটিং করো, ওয়ার্ড কাউন্সিলর যারা মেম্বার আছে এবারও রাহো, মুরব্বীরারে লইয়া রাহো, দোকানদারে ডাকাইয়া আনো যে চায়ের কাপটিকে আস্থা রাখতেন চান না বাঙ্গালাইতেন চান। যদি তারা কয় বাঙ্গালাইতাম চাই তো বাঙ্গালাউন লাগবো কেন, হ্যাঁ কি হন যাব। আর যদি বলে না আমরা আস্থা রাখতাম চাই, তারা মাদানের পর থেকে ফেয়াজু বানাইয়া বেসুক ইয়া বেসুক, কিন্তু দিনের বেলা পর্দা টাঙ্গাইয়া বাটফারি সিটারি কইরা মুসলমানের বাইরে গ্রামে হোটেল রেস্তোরাঁ চলবে না। তার দোষ কি? সুবহানাল্লাহ কয় কি মনে করছেন এটা? আল্লাহ কেমনে আর কেমনে দিত আপনারে? আমরা যে নাদানের দল, আমরা যে ব্যাক করলে এমন ব্যাক করল হইলাম বুঝিও তো না, বুঝিও তো না। আল্লাহ কয় সব রোজা রাখছে খেলা, আমরা যে ওয়াদা করছি আল্লাহ কইলে খেলা রোজা রাখছে। সব আল্লাহ কইতেন না? আচ্ছা এবার আইয়েন, রোজা রাখলে না কি তৈব? এটা আয়াতের ভিতরে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। আমি বিশ্বাস করি এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, জাহান্নাম থেকে বাঁচার মতো মানুষ তোমরা তৈরি হবে। সুবহানাল্লাহ কয়, আল্লাহ কয়। আচ্ছা আল্লাহর ভয় কারে কয় এটা কিন্তু জানানোর দরকার আছে। দেখবেন আমি 1 মিনিটে বুঝাই লইতাম ফারাম, আমি আবার চেয়ারম্যান সাহেব বুঝানির ভিতরে বালা। আলহামদুলিল্লাহ কয় না তো? জোরে কোন আলহামদুলিল্লাহ। অনেক আলেম ওলামা কইছে, কয় হুজুর আপনি যেই কঠিন কথা 1 মিনিটে বুঝাইলেন। আমি কই না আল্লাহ আমি চেষ্টা করি, কারণ আমি তো তারার মানুষ। আমার মায়াস লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আমি যখন ওয়াজ করতাম যাই, আমি মানুষটির মন দিয়া ভালোবাসি। তো আমি যখন মন দিয়া ভালোবাসি তখন আমি চেষ্টা করি এবারে কেমনে জাহান্নামের আগুনতে বাঁচান যায়। আমার চিন্তাটা তখন থাকে বেশি, এর লেগে আমার বুঝটা হয়ে যায় গায়ে তাড়াতাড়ি। হ্যাঁ বুদ্ধিটা হয়ে যায় তাড়াতাড়ি, আর তারারও বুঝে ধরে আল্লাহ তাড়াতাড়ি। কারণ আপনার ফুতেরে ওই ওখানে সহজ কথা, হ্যাঁ আপনার ফুতে 2:30টার সময় হচ্ছে লেখাপড়া শেষ করিয়া, এমন টাইমে ফজরের আজান দেওয়া লাগছে 2-2.5 ঘন্টা পরে। আপনি আমারই জিগাইছেন হুজুর আমার ফুতে যে এত রাইতে হুতলো ফরান ফুটে তে 2-3 ঘন্টাও ঘুমাইলো না, এত তাড়াতাড়ি ডাক দেই কেমনে? আমি মাশাআল্লাহ। তো মা বাপ আপনি যদি দূর ফরানে না ফুড়ে তো আর আপনি মা বাপ হয়েছেন কি? তাইলে একটা কাম করবেন, দেখি আপনার ফরান কিরকম ফুড়ে। 2টা-2:30টাতে হচ্ছে, এর ভিতরে ঘর আগুন লেগে গেলেছে ফজরের টাইমে। আপনি করবেন থাক থাক থাক, তার কাঁচা ঘুম ডাক দেওয়ার দরকার নেই, তে ফুটা জিজ্ঞাক বুঝটা না। সুবহানাল্লাহ কোন কেন? আপনি কি তার আগুনে ফুটতো দিয়া রাখবে না? দিতেন না করে কাঁচা ঘুম তো তা। এই মাড়ায় ফাল দিয়ে গিয়া ঘরের ভিতরে ঢুকিয়া এবারে জীবনের চিন্তা নাই, এবারে ফুটরে কইয়া টান দিয়া লইয়া গৈডান দিয়া আগুনের এগুলাইয়া এবিডি শাড়ির মধ্যে পারে আগুন লইয়া গেছে গা, থাবড়াইয়া থুবড়াইয়া কোনো মতো আগুন নিবাইয়া এবিডিরে নিয়ে আলঘাত নিছে। আমরা এলাকার একটা ঘটনা সত্য করে, এটা কি কইলি তা তো কইয়ে এলাই। আমরা গ্রাম সংগ্রামের বছর এই আমরা বাইতে একটা শেল ফোরছি। কি ফোরছি? আরে কথা কয় না কেন? লুকছে কিছু বোঝাও কি করছে? চেয়ারম্যান সাহেব কথা কয় না, দিকে তো তারা কথা কয় না। চেয়ারম্যান করে, চেয়ারম্যানের কথা কয় না, আমরা ভুটার কথা কয় কিতা কি করছে? শাল ফোরছে। আমরা ভাই শাল ফোরা সেটা 3 বেড়া ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তখন সংগ্রামের পরের বছর আমরা ভাই আমার এক চাষা আছি, এবার আমার লাইসেন্স করা বন্দুক আছে। এবার এই বন্দুক আছে ভাই করছি কিন্তু শাল ফোরছে পরে আমরা এলাকা তো ফানি এলাকা, এক বেরিয়ে সুইটটা হতাই রাখছে ঘর কাম করতে গেছে। একটা বাঘ কি করতে জানি ফানি এলাকাত আমরা বাইতে ইয়া ঢুকছে ওই শাল ফোরা ঘর। হেই গরু কি একবারই সুইটটা হতাই রাখছে। বাঘে
উঠটা সেটা খাডু উঠটা সেটা এই সুইটার ফাইল রং চায়। বাঘ বাঘ বাচ্চা গুম ফাতাই রাখছে আর বাঘে গিয়ে উঠটা রং চায়। এর ভিতরে পুরা বাড়ি লাড়া ফুরে গেছে, আমরা ভাই বাঘ উঠছে বাঘ ঢুকছে বাঘ ঢুকছে। তো যে বিড়ির বাচ্চা এবিডি গিয়া ফাঁক ঘর রানতে আছে। এবিডি কয় বাঘ কোন ঘর, কই সাল ফটা করো, এই গরু তো আমার ফুটতে, এই গরু আমার। এবিডি দৌড় দিয়া ফাঁক করতে বাড়ি আইছে, উড়ানো 2-3 বেরিয়ে এই এবিডির দইটা রাখছে। গাছ বাঁচলে ফল ধরবো, একটা ফল ধরছে, এটা বললে বলে যাবো গা, বাঘে খাইয়া লইলে খাইবো। এবিডিরে বাঁচাই রাখা দরকার আছে। এবিডি তো ফোফাইয়া ফোফাইয়া কান্দে, এগুলো দিয়া বাঘে বাচ্চার ফাইল রং চায়, মাথা ঘুরায়। বাঘে বুধই চিন্তা করতে আছে আর কি, বাচ্চা কাচ্চা দা আমরারও আছে, এটা দিয়ে অন্যরকম এরকম বোধহয় চিন্তা করতে আছে আর কি, এটা যে আমরারটার লোকে মিলে না দিই না, এরকম বোধহয় চিন্তা ভাবনা করতে আছে। এর ভিতরে দিয়া ওই যে এই বেডিয়ে যে বেডির ফুট, এবারে ফফাইয়া ফফাইয়া কান্দে, কতক্ষণ পরে পরে এমনি শরীরটা ডিলকি দিয়ে উঠে, আমার ফুতে এরকম কইয়া এর ভিতরে দিয়া এবিডি করছে কিনা 2 বেডিয়ে যে ধরে রাখছে, আতকা বোধহয় বাচ্চার মায়া কলজাত লাড়া পড়ছে। এবারে 2 বেডিরে ঝাড়া দিয়া দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুকিয়া বাঘের সামনেতে বাচ্চাটারে কুলো লইয়া ফাল দিয়া উঠানো পড়ছে। সুবহানাল্লাহ। মায়া 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 থাকবে, মায়া কইরা ফুতেরে জাহান্নাম দেওন যাইতো। তা কাঁচা গুমগুমক আর ফাঁকনা গুমগুমক, ফজরের আজান পড়ছে, তোমার মা, তুমি বাপ হিসাবে তোমার দায়িত্ব তাকে ডাক দিয়ে দেওয়া, ঠিক কিনা কও? তা কাঁচা গুমুক ফাঁকনা গুমুক তোমার কি ফরজ? ফরজ। আল্লাহ কয়লা আল্লাকুম তাত্তাকুন, ফরজ রোজাটি রাখুক। কি হইব? কয় অন্তরে আল্লাহর ভয় পয়দা হইব। ভয় কারে কয়? কয় তুমি ইফতার লইয়া বইছো, খেয়াল করেন, ইফতার লইয়া বইছো, রুয়াবজা, ট্যাং, সিবিটা, ইসুপগুলোর বুসি, তোকমার দানা, বেলের শরবত, ফাপ্পার জুস, চারিগুল দিয়ে ফানি আছে 6,000 জাতের, বুট, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, সব কত জাতের, হ্যাঁ, সব লইয়া বইয়া সরছ। তোমার সুইটটা নাতিরাই, খেয়াল করো, তোমার সুইটটা নাতিরাই রোজা রাখছে, তে কুদের ভরে ভরে দৌড় দিয়ে গ্লাসটা লইয়া লাই, বৈশাখ মাইয়া রোজা না, তে ছোট মানুষ, তার ভিতরটা এবার হুগাই গেছে, তার ভিতরটাই কুদ্দুর, আর হুগাইতে কতক্ষণ লাগে কেন, যে খাড়ি দেয় কুদ্দুরা, তোলাত ফানি থাকবো কুদ্দুরা, ছুটু খাড়ি তো তে হুগাই উঠে তো ভিতর দিয়া, তে কুদ্দুর ভরে ভরে দৌড় দিয়ে গিয়ে শরবতের গ্লাসও ধরে, আম্মা খাই না, মাকে আর কুদ্দুরা মাগরিবের আজাদ দিয়া লাগবে, ওখানে আসরের নামাজ হয়ে গেছে, দাদাও তার লগে ইয়া করে, দাদিয়ে তার লাগিয়া মায়া, আরে আমার নাতি ডকরের লেটলিত হয়ে গেছে কেন রোজা রেখারে। এরপরে দাদায় দাদিয়ে না মায় তারে সাইয়া টাইয়া রাখিয়া তে খায় না, তারাও খায় না, এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? এখনো মাগরিবের আজান পড়ে না, সূর্য এখনো ডুবে নাই, এখনো ফরজ তোমার আদায় হয় নাই। ছোট বাচ্চারও তুমি খাইতে দাও না, নিজেও খাও না। পেছনে লাঠি নিয়ে কোনো পুলিশ দাঁড়াই থাকে নাই, র্যাব গোয়েন্দা কেউ নাই, তারপরেও তুমি দাঁড়াই থাকো, তারপরেও তুমি খাও না, কেউ তোমারে বাধা দেয় না, কারণ তুমি বিশ্বাস করো কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, একজন দেখে একজন জানে, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা ভাইও? এই রোজার মাসও আপনি যে খাইলেন না আজান ফরনের আগে, আবার হেগুল দিয়া সেহেরির টাইম একবারে শেষ, আপনি কোনো মতে উঠটা গুস্ত দিয়া মাছ দিয়া খাইয়া, সেইটা দুধ দিয়া, কষালন দিয়া, খাজুইরা গুড় দিয়া, কলাড়া দিয়া, মাহা দিয়া, খালি নলাড়া দিবেন। আপনার আবার সারা জীবনের অভ্যাস, কলা দিয়া দুধ দিয়া দুগলা ভাত না খাইলে আপনি মনে হয় ভাতে খাইছেন না। আপনি আজ রোজা রাখবেন, এর লেগে দুধ দিয়া, কলা দিয়া, এক কোম্পানি গুঁজতে ওই ধার মিডাই দি
ওই যে আর 3.5 মিনিট আড়াতে মিডাই ডোকরা যায় ইয়ারে জিব্বা টিপে বাড়িয়ে চলাই যাই গেছে এরকম ধার মিডাইওলা ইয়া দিয়া সেটা মাইকা মাত্র নলাটা দিবেন এমন সময় আপনারা মসজিদের মিনারতে মুয়াজ্জিন সাহেব কইছে সাবধান খানা বন্ধ করেন। এই লগে লগে এবারে কি খাইয়ালায় না নামাইলায় কি খেলাও আল্লাহর নলাটা বাইর রাস্তা তাইয়া পড়ছে। এটাকে উপরে ফেলেন না নিচের ফেলনি গিয়া এত মজার খানাটা কি মাহারা মাখছে রে খায় না তো খায়ও খায়ও কেড়ে 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 খায় না কেড়ে আল্লাহ না করছে রে মুয়াজ্জিন সাহেবও দেখে না রে বিল্ডিং ঘর দরজা বন্ধ করে খাইতে আছে এরপরে কেউ দেখে না কোনো র্যাব নাই গোয়েন্দা নাই পুলিশ নাই থানা নাই আমলা নাই কামলা নাই ফিরসাপ নাই লাটসাপ নাই আব্বাই নাই আম্মাই নাই তাই 1,80 করো তে খাইলে দুপুর পর্যন্ত খাইতে পারে কেউ দেখতো না কিন্তু তে খায় না কে দেখে আল্লাহ দেখে আল্লাহ দেখে। আবার আল্লাহর নবী কয় এই মেন্নুইত্যা রোজারি তুমি যদি একটা মাস রাখবা মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যে 1 মাস রোজা গুলা রাখলো আল্লাহ তার জীবনের অতীতে যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। নামাজের টাইম হয়ে গেছে গো আজানে আজান দেওয়ার লাগবো যান এবার উঠলো না হইলো এবার আর মনটা ফুইডা রয়েছে হ্যাঁ আজানটা লইয়ে গেছে এবার একটা টান দিয়া মসজিদ জান না তাড়াতাড়ি জান আবার ফেরি করে রংসান দিতে মার হাবা কয় না ভদ্র মানুষ তো মনে করছে আমি যাইতে লইলে আবার কিছু কই এটা লাগে ভালো মানুষ আলেম মানুষ যে এটা হইল লক্ষণ এটা হইল লক্ষণ আলেম এটা কত আদব কায়দা দেখ মুরব্বী মানুষ এবার কামে তো এবার যাইতে পারে তোরা তো বুচ্চুরই উঠলা আর এবারে দেখে রইও আরে না আমি যতক্ষণ না কইছি শিখবা শিখবা অনেক কিছু শিক্ষণীয় আছে মার হাবা কয় না কষ্ট হইতে আছে না সাইরা দেওয়ার দরকার আর সামান্য একটু কথা কয় না ফলে সাইরা দেন। আচ্ছা তৈলে মনে করেন এত টানের ভিতরে দিয়ে আমি রোজা থাকতাম না আমার রোজা আমি থাকতাম না মানুষ কোন টাকাটা আমি থাকতাম না কি তৈব তুমি যদি একটা রোজা খেয়াল করেন তুমি যদি একটা রোজা ইচ্ছা কইরা ভাঙ্গো তুমি পরবর্তীতে তোমার শরীরটা খারাপ তখন যে টান টান ভাবটা আছে এই টান টান ভাবটা নাই তুমি বইটা যাইবা ডরটা ঢুকছে তখন তোমার সব শেষ তোমার এখন মনটাই কইতাছে রে রোজা যে ভাঙলাম রে এই রোজার লাইগানি জাহান নামের আগুন ফুইরা যাই কিতা করন তো হুফিস সাহেব হুজুরের খবর দিয়ে আনছো নাগাইশের হুজুর রে হুজুর আমি তো একটা রোজা ইচ্ছা করে বেড়াগিরি দেখাইয়া ভাঙছিলাম কিতা করতাম মাসালা হইলো ফতুয়া হইলো তুমি একাধারে তুমি ওই একটা রোজার বদলি রোজা রাখবা 60টা কয়টা কয়টা বাইঙ্গা বাইঙ্গা না এক লগে আমি বাইরে আরো মাহফিল আইছি আমি কোনো জুইট ফাইলাম না মাহফিলটা তোমরা কথা বলো না কেন কয়টা তাও তো কয় না কয়টা 60টা রোজা একাধার কি বাইঙ্গা বাইঙ্গা না এক লগে তখন 59টা থাইকা একটা বাইঙ্গা লাইছে তখন কি আর একটা থাকলে সর্বনা আবার ফইলার থেকে আর বাংবানি রোজা রুচি মজাই লাগে রসিকবার দল কয় রোজা ভাঙ্গস আর ভাঙবি রোজা একটা রোজা ভাঙলে 60টা আহা হা হা এবার একটা মজার হাদিস এটা দিয়ে আমি ওয়াজ শেষ করে দেবো ইনশাআল্লাহ মজার একটা হাদিস 60টা রোজা একাধারে জীবনে থাইকা যেতে পারতা না সুতরাং রোজা ভাঙ্গো না এটা আমার অনুরোধ আম্মারা শুনতাছেনি আমার ওয়াজ আমার মায়েরা আমার বোনেরা আমার ভাইয়েরা আমার বাবারা একটা রোজাও সামনে ভাঙবি না তাইলে কি তৈব মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জীবনের অতীতের সব গুনাহ
আল্লাহ মাফ করে দেবেন। তাহলে আপনার কি লস না লাভ? এবার আসেন এই লাস্ট যেটা, এক সাহাবা, নবীর এক সাহাবা এই স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছে দিনের বেলা, রোজা ভাঙ্গা ফেলছে। তো রোজা ভাঙ্গার পরে সাহাবার আপনার মতো তো তারা এত ব্যথা চিন না, তারার তো ডর আছে, ভাঙ্গনের বেলা ভাঙছে, এখন তো গৈরাইয়া কান্দন শুরু করছে। তো বেরিয়েতে বুদ্ধি দিছে, আপনি গৈরাইয়া না কান্দা আপনি নবীজির কাছে যান না, একটা লাইন করে দিব যেটা করে। নবীজি যেটা কয় এটাই তো ইসলাম। তিনি হলেন সারা, তিনি শরীয়ত প্রণেতা, তিনি যা বলবেন এটাই ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা গেছে গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আইসলাম আপনার কাছে। কয় কে রে? কয় আমি তো শেষ, আমি তো বরবাদ, আমি তো বাদ গেছি ইয়া রাসূলুল্লাহ। কই কি তো হইছে? কই ইয়া রাসূলুল্লাহ আমি তো রোজাটা ভাঙ্গা লাইছি। কই কোসকিতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রোজা কি ভাঙ্গা লাইছো? কয় হ। তার টেনশন করে না, বসো, এটা একটা লাইন আছে, এটার মাসালা আছে। বইসা পরে নবীজি কই ইয়া করো, একটা কাম করো, তুমি গিয়া এখন 60টা রোজা একাধারে থাইকা লাও। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা কোনের লগে লগে সাহাবায় কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার শরীরটার ফেল চাইতেন না, আমি 60টা রোজা বাঁচাম, আমি শরীর দুর্বল, 60টা রোজা একাধারে থাকা আমার মতো মানুষের দিয়ে হইব? কত ফারতাম না 60 রোজা? কয় না ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন তো শুনছি, কিন্তু আমার শরীরে আমি সাহস পাইতাছি না, আমি 60টা রোজা রাখতাম পারতাম না। কত বউ বইয়ে সারছে। পরে নবীজি কয় তো একটা কাম করো না, তুমি 60 জন মিসকিন 2 বেলা খাওয়াই নাও। কয়জন মিসকিন? কয় বেলা? হ্যাঁ বইয়া থেকে নবীজি কই কি তা কথা কম না দি? কই ইয়া রাসূলুল্লাহ আইতে দেখতেছি ঘরে কিচ্ছু নাই, মানে আমি যে একজন মিসকিন খাওয়া এই সামর্থ্য আমার নাই। আহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি 60টা রোজাও রাখতে পারবো না, 60 জন মিসকিনও খাওয়ানোর ক্ষমতা নাই। আল্লাহ নবী বললেন বসো, দেখি তোমার কি উপকার করা যায়, ভাঙ্গা দোলাইছ, দেখি তোমারে কি লাইন করণ যায়। আবার নবীজির কাছে একজন লোক একটা টুকরিতে কইরা খারিট কইরা 1 খাড়ি খাজুর লই আইছে। কি আনছে? 1 খাড়ি খেজুর আইনা নবীর সামনে দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই খেজুরগুলো আপনি দান করে দেন, আমার বাগানের প্রথম খেজুর। আল্লাহ নবী ডাক দিয়া কয় ওই যে রোজা ভাঙ্গুন্ডা বাড়াই দো বইয়া রইছে। আল্লাহ নবী কয় এদিকে আসো, তুমি না রোজা ভাঙ্গা লাইছলা? কয় হ। কয় খেজুরটি লইয়া মদিনার রাস্তায় গিয়া দাঁড়াও, যত গরিব মানুষ পাও সবার মাঝে এই খেজুরগুলা তুমি দান করে দাও। এখন রোজা ভাঙ্গুন্ডা বেড়া খেজুর লইয়া বইয়া রইছে, উঠে না, খেজুর লইয়া বইয়া রইছে। নবীজি গাই তোমার না কইলাম তুমি বইয়া রইছি গিতা, তোর কাম আছে না? আমি এই তো কইতে আছি, তুমি তোমার পক্ষ থেকে ভাঙ্গা রোজার বদলে ওই যে খেজুরটি আছে মদিনার রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি সবাইকে দান করে দাও, অথবা কোনো গরিব মানুষের কাছে দিয়া দাও। এই কথা কইছে পরে তে কতক্ষণ ধুম ধরে বইয়া রইছে। নবী কও যাও না কিরে, তুমি কথা কও না কিরে? ইয়া রাসূলুল্লাহ কারে দিতাম? কি কারে দিতাম? তোমার না কইলাম গরিব মানুষের দিতা। নবী গো আপনি যে কোন গরিব মানুষের দিতা, এই গরিবটা কি আমার তে গরিব নাকি আরো গরিব? আমার মতো না আরো গরিব? তোমার তে গরিব? পুরা মদিনায় খবর লন, আমার তে গরিব আর কেউ নাই। সুবহানাল্লাহ কয় না রে? আমি আপনি যে কোন দিতাম, আমি যে উঠি না, উঠতাম কেমনে গো নবী? আমি তো খেয়াল করে দেখেছি গোটা মদিনায় আমার চবাবি কেউ নাই, আমি এত গরিব পায়াম কো, আমি কার কাছে দিতাম? নবীজি এমন জোরে হাসি দিছে একেবারে এই সাইডের দাঁত বেড়াইয়া বাড়ুই গেছে। নবীজি হাসি দিয়া কয় যাও 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 যাও, আর গরিব বিচাইরা লাভ নাই,
বাইক লইয়া গিয়া বউ বাচ্চা লইয়া খা। কি মজার ইসলাম! আইও আমরা তো ইসলাম বুঝতাম চাই না, সব বুঝতাম চাই, সব বুঝতাম চাই, ইসলামটা বুঝতাম চাই। বুঝলে ফানির মতো সহজ। মজা মজা মজা, কি মজা জানোচ্ছি বেড়া ইসলামতে বাড়িতে। এই যে ফোলা ভাই, একবার যদি ইসলামের মজা ভাইয়া লাও, তারে ফিটটা বার করতে পারত না। এই জন্য আমি বলি, একবার যদি এতেকাফের মজা পান, এতেকাফের যে কি মজা, একবার যদি কেউ এতেকাফের মজা পায়, তারে এটা কইতে শুনতে খারাপও না যায়, তারে ফিরতে পারবি, তারে কন্যাইতে পারবি, তারে হ্যাঁসরাইতে পারবি, তারে মসজিদেরতে বার করতে পারতি না, ঠিক কিনা? একবার যদি এতেকাফের মজা পাইয়ালাম, কি মজা রে! কোনো হট্টুগুল নাই, কোনো হই হুল্লুর নাই, চিৎকার চেঁচামেচি নাই। সারাটা দিন তুই রোজা রাখবি, তুই হইতে থাকলেও সোয়াব, বইয়া থাকলেও সোয়াব, ঘুমাই থাকলেও সুবহানাল্লাহ কয় না রে, তুই বইয়া থাকলেও সোয়াব একটা ফাস্তাই করবি। সাইডু কিন্তু সোয়াব আর সোয়াব ঘুরতে আছে, যে যতক্ষণ টোহাইয়া লইতে পারস। সুবহানাল্লাহ কয় না তো? এতেকাফের যে কি মজা! শেষ রাত যখন তোর ঘুমাই গেছে, ঘুমাই আইমজা থেকে তো 2 দিনের বেলায়, 2 দিনের বেলা তো তুমি ঘুমাইতে 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 ফাঁসুক তো নামাজ ছাড়া তো তোমার আর কোনো কাম নাই। তুমি ঘুমাইতে ঘুমাইতে ঘুমে আইমজা থেকে ফুইল 2 দিনে, এরপরে 8টা দিন তুই এ তাহাজ্জুদ যখন খেরস, সব ঘুমায়, সব ঘুমায়, সব ঘুমায় রে, কেউ জাগনা নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। ও বন্ধু মন দিয়ে শুনো, পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো ঘুমায় গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, আর ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই, তুমি তাহাজ্জুদে দাঁড়াইছো, তুমি যে নামাজ পড়তে আসো, তোমার গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়তে আসো, নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতে আসো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না। এবার তুমি বিশ্বাস রাখো, আমি না আমার আল্লাহরে দেখি না, ফাইন্নাহু ইয়ারাক, তিনি তো আমারে দেখতে আছে। এবার এই রোজাটা আমরা মজা কইরারে সোয়াব কাবাই করাম। তুফানটা যখন বালাইয়ে আমটোহাইনা ফলাফাইনে দেখবেন কি খুশি, খতম মানতে আছে। আল্লাহ আরেকটা জুফিতে আমটোহাইনা ফলাফাইন যদি যখন দেখে যে তুফান হয়েছে, এটা বইয়া বইয়া খতম পড়তে আছে। আল্লাহ আরেকটা শক্ত একটা জুহি দাও, আউলা ফাতারি একটা বাতাস দাও, যেন আমডি ফইরে আমরা থুবাইতে ভিতরে তুলে দিতে। এটা দিকে তো হাইলে সোয়াব পয়রা থুবাই যাইব গা। এবার রমজানে আমরা সোয়াব তো হাইয়া তাল দিয়া মারহাবা কয় না রে। আমরা আবার সোয়াব দিয়া টাল দিয়ালাম। এবার রোজাতে এখন থেকে রেডিও, যারা পাঞ্জাবি নাই পাঞ্জাবি বানাইলা, যারা টুফি নাই টুফি কিনালা, যারা ফায়জামা নাই ফায়জামা বানাইলা, যারা কোরআন শরীফ পড়তে পারস না রে, তারা এই নুরানি মাদ্রাসায়, এই কোরআনের মাদ্রাসায় হুজুরে কো, এই হুজুররা আমি কইয়া যাইতে আছি মাগ না ফ্রি। উনি বাদ জোহর অথবা বাদ আসর মুরব্বী মানুষটিরে কোরআন শরীফ শিখাইবেন, নিজের বাপ মনে কইরা, ফলাফাইনে শিখাইবেন নিজের আপন ভাই মনে কইরা। টেহা পয়সাইতান দিত না। এরপরে আপনি নিয়ত করেন টেহা ছাড়া বাংলাদেশের মানুষের হন আহলবালা। মাস্টার শেষ হইলে আপনি চাইয়া যেদি দিল না হইল দেখবেন হাইদার আরো বেশি দিব, ঠিক নি রে? পারবেন ইনশাল্লাহ। এই ঘোষণা হয়ে গেল, হয় বাদ জোহর না হইলে বাদ আসর ফ্রি। ক্রি ফ্রি কথা কথা ক্রি
ফ্রি তোমাদেরকে কোরআন তেলাওয়াত শিখানো হবে। এই বাইরা গ্রামে যারা আছো হাফেজ সাহেব হুজুরের লগে যোগাযোগ করবা, কোন টাইমে পড়াইবো, ফ্রি কোরআন শরীফ পড়বা। তাহাজ্জুদের নিয়ত করো। আম্মা আম্মা ও বাইরার আম্মারা, আর টেলিভিশনের ফেসাইয়া থাকেন না গো আম্মা। টেলিভিশন চাইতে চাইতে ক্ষয় করে লাইছেন, খালি ভিতরে ডুহনের বাই কমাল। আপনারা ভিতরে খেলার টেলিভিশন, আমরা এটা ডর করে আমার। হ্যাঁ ফেসবুক ফেসবুক ইয়া 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 কথা কয় ভিডিও 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 করলে কথা কয়। হ্যাঁ বউয়ে হরির লগে থাকে না, বউয়ে শাশুড়ির লগে থাকে না। শাশুড়িও কত কয় গো, আমি একলা একলা কম্বালা ফইরা মরি, তুমি আমার লগে থাকো। না 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 রাইতে কাম থাকে আমার। ওই যে না, এটা তো বুঝা লাগছে তো, যারা শুনতেছে তারা বুঝা মনে পড়ে গেছে কেন, মনে পড়ে গেছে কেন তারা। আরে হুজুরে গোপন কথা কই আলাইছে রে ভাই। ও ভাই, ওদের চিন্তা করে চলল না আব্বা। আবার কলজার টুকরা দি রে, তোরার লেগে মায়া করে রে, তোরার লেগে মায়া লাগে। দেশটার অবস্থাটা ভালো না, শিক্ষা ব্যবস্থা শেষ, সামাজিক অবস্থা শেষ, পারিবারিক অবস্থা ধ্বংস। এরপরে গিয়ে ব্রিজের ভিতরে রডের বদলি বাস, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার, এরপরে পুরাটা সাড়া মারা হয়েছে রে। এর ভিতর দিয়ে আমরা নিজেরা বাচ্চা তাহলে লাগবো, ঠিক নি রে? কেউ আমরা বাসাই রাখতো না, আমরা লেগে কেউ এর মায়া নাই। আমরা নিজেরা বাচ্চা থাকতে হইব, ঠিক কিনা? দয়া করে আমার ফলাফানে মিটিং করো, রমজানের আগে বইয়ালা তোরা বাইরে গ্রামের ফলাফানে বইয়া একটা কমিটি কর, যে আবার আমরা ইনশাল্লাহ সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়াব। এরপরে গিয়া আমরা হাফেজ সাহেব হুজুরে দইরা আমরা সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা লাইম ইনশাআল্লাহ। তাইলে আমাদের এই রমজান সার্থক, সুন্দর, সাকসেসফুল একটা রমজান আমাদের হবে। আমরা হয়ে যাব প্র্যাকটিসিং মুসলিম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। আমি খুব খুশি হয়েছি। আর তোমরা মাগরিবের পরে যেভাবে লোক আসছো, অনেকটা মূল মাহফিল এমনি লোক হয়তো চায় না, তো না। এই বাইরা গ্রামে তোমরা একটা সিদ্ধান্ত নাও, বাইরা গ্রামে কোনো চায়ের স্টল খোলা থাকবে। যেমন আমাদের নাগাইশ গ্রামে আমি যখন ছাত্র, তখন আমি ফলাফেন লইয়া চায়ের স্টলের তারারে লইয়া মিটিং বইছি। আমি কইছি, ও আপনারা মাগরিবের আসরের পরের থেকে সারাদিন সারা রাত বাসেন, আমাদের কোনো আপত্তি নাই। দিনের বেলা চায়ের স্টলের ভিতরে পর্দা টাঙ্গাইয়া চা খাওয়ান, তারপরে গিয়া এইটা হিতা খাওয়ান, এইটা ওইতো না আমরা গ্রামও। মাশাল্লাহ হয় না, হন এত বছর ধরিয়া। সেই ছাত্র বয়স আমি কবে কইছি, অহন পর্যন্ত ইনশাল্লাহ হয় না। তোমরাও যারা যুবক আছো মিটিং করো, ওয়ার্ড কাউন্সিলর যারা মেম্বার আছে এবারও রাহো, মুরব্বীরারে লইয়া রাহো, দোকানদারে ডাকাইয়া আনো, যে চায়ের কাপটিকে আস্থা রাখতেন চান না বাইঙ্গালাইতেন চান। যদি তারা কয় বাইঙ্গালাইতাম চাই, তো বাইঙ্গালাউন লাগবো কেন? হ্যাঁ কি হন যাব। আর যদি বলে না আমরা আস্থা রাখতাম চাই, তারা মাদানের পর থেকে ফেয়াজু বানাইয়া বেসো, ইয়া বেসো। কিন্তু দিনের বেলা পর্দা টাঙ্গাইয়া বাটফারি সিটারি কইরা মুসলমানের বাইরে গ্রামে হোটেল রেস্তোরাঁ চলবে না। এটা বাকি আপনার সিদ্ধান্ত নেবেন। আমি বিশেষ করে শাহজাহান ভাইরে কইতে আছি, আপনার ফলাফল লইয়া প্রয়োজনে কালকে বসেন। মাহফিলের চাইতে এটি বেশি জরুরি। মাহফিলের চাইতে, মাহফিলও তো ওয়াজ, কেউ মানবো কেউ মানতো না। মাহফিল শেষ হইলে আমরা ওয়াজ যে করি আমরাও বুঝি কুদ্দুর আপনারা মানবেন। এই বইয়া থেকে কানতে আছে, ওয়াজ শূন্য অ্যাকশন হইতে আছে, বারুই সাইডে বিড়িটা দে, বিড়িটা দে, হুজুররা কত কথা কইব, বিড়িটা দে। এই ফুদিয়া ওয়াজ এই উঠতে আছে, দমার লগে ওয়াজ উঠতে আছে, ওয়াজ তো হাফ প্যানে। যুবকেরা সিদ্ধান্ত নিবা, এই গ্রামে কোনো চায়ের স্টল দোকানপাট দিনের বেলা খাওয়া দাওয়া চলবে না। তারা আসরের পর থেকে বেচবো, তোমরাও কিনা খাইবা, কিন্তু দিনের বেলা কয়টা বেচা হয় না। গ্রামের একটা কলঙ্কি, রমজানের একটা অপমান হয়, ঠিক কিনা বলো? আমরা মুসলমান বাচ্চা থাকতে রমজানের অপমান হইতে দিতে পারি না। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়া আমিন। 32 বছর
আমি মুশতাক লোক জাগা হয়েছিল না ঘরবাড়ি বেঙ্গালি তো লইছিল পরে আমি গেছি গা তাড়াতাড়ি করে যে নমুনা খারাপ কতক্ষণ থাকলে এমন আছে ঘরটন লইয়া পড়তে পারে তারপরে চলে গেছি আজকে জায়গাটা পছন্দ হয়েছে আমার আমি ঢুকা সাইডে এবারে কইছি